মার্কেট যখন গ্যাপ ক্রিয়েট করে তারপরে ওপেন করে, বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা থাকে সেই গ্যাপটা সে ফিল আপ করবে। অর্থাৎ যে গ্যাপটা ক্রিয়েট করে মার্কেট সেই গ্যাপে এসে তারপরে উপরের দিকে মুভ করে অথবা সেই গ্যাপ থেকে আরও নিচে চলে আসে। বাট গোল্ড কিন্তু বেশ কিছু সপ্তাহ ধরে দেখেন এখান থেকে যে গ্যাপ শুরু করেছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ ক্রিয়েট করা, এর উপরে এখানে আরও একটা গ্যাপ আছে, গ্যাপগুলো কিন্তু গোল্ড ফিল আপ করে নাই এবং এখানেও বেশ বড় একটা গ্যাপ আছে, সেই গ্যাপ কিন্তু গোল্ড ফিল আপ না করেই উপরে উঠে চলে গিয়েছে এবং আজকেও সেম এই উইকেও একটা গ্যাপ পূরণ না করেই গোল্ড কিন্তু উপরে ওঠা শুরু করেছে। তো সেক্ষেত্রে আসলে এক্স্যাক্টলি আমাদের কি প্ল্যান হওয়া উচিত বা আমাদের আসলে কোন জায়গা থেকে বাই অথবা সেল করা উচিত, সেই বিষয়গুলো খুব সতর্কতার সাথে আমরা প্ল্যান করতে হবে। তো সেই অনুযায়ী আজকে আসলে আমরা কোন লেভেল থেকে বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, গোল্ড কিন্তু মানে অল টাইম হাই ক্রিয়েট করেই যাচ্ছে। ছোট, ছোট রিটেস্ট করছে আর অল টাইম হাই ক্রিয়েট করে যাচ্ছে। একদম উপরে চলে যাচ্ছে। খুব বেশি রিটেস্ট করছে না। তো সেই অনুযায়ী যদি আমরা একটু 15 মিনিট টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে অনেক বেশি সুবিধা হবে। প্রতিবার কি করছে মার্কেট? সেইম কাজটাই দেখবেন মার্কেটে ফ্র্যাকটাল নামে একটা বিষয় আছে, যেটা আমি অনেক আগে থেকে বলে আসছি। প্রায়ই বলি, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা এই বিষয়টা সম্পর্কে জানেন। মার্কেটের যেই সিচুয়েশন একবার ঘটায়, বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা সেই সিচুয়েশন বারবার ঘটায়। তাহলে দেখেন যত জায়গা থেকে মার্কেট মুভ করেছে, টাইম স্পেন্ড করছে, অনেক বেশি সময় এই জায়গা ছিল, মার্কেট মুভ করে না, এখান থেকে মুভ। আবার দেখেন প্রত্যেকটা জায়গা থেকে এই জায়গায় অনেক বেশি সময় স্পেন্ড করছে, একদম মানে বেশি মুভ না করে একটা জায়গার মধ্যে উপরে নিচে করে বড় বড় মুভ হয়েছে। এবং আরও যত জায়গায় যাবেন, বেশি থেকে বেশিরভাগ সম্ভাবনা প্রত্যেকটা জায়গা থেকে বড় মুভ যখনই হয়েছে, তার আগে একটা জায়গার মধ্যে মার্কেট আটকে ছিল। সেম একইভাবে যদি আজকে এই মুহূর্তে অবভিয়াসলি গোল্ড আপ ট্রেন্ড, আমরা বায়ের চিন্তাই করব, সেলের চিন্তা করছি না আমি, এই জন্য সেলের প্ল্যান আমি বলছি না, আপনি সবসময় বায়ের চিন্তাই করবেন। এই মুহূর্তে দেখেন গোল্ড যে লেভেলটাতে আছে, গোল্ড এখন 5074 লেভেলে আছে। তো এই মুহূর্তে আমরা যদি বায়ের প্ল্যান করতে হয়, তাহলে এই যে স্ট্রং একটা লেভেল, এই লেভেলে আমরা আসলে বায়ের প্ল্যান করতে পারি। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে নিচে এই লেভেলে আসে, অর্থাৎ 4042 থেকে 5042 থেকে 5050, 4000 বলতে বলতে 4000ই চলে আসছে, এখন 5000-এ চলে গিয়েছে। বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো মোটামুটি যেহেতু এই লেভেলে মার্কেটের একটা সম্ভাবনা আছে, যদি আসে এখান থেকে আমরা একটা বায়ের প্ল্যান করতে পারি, সেলের প্ল্যান আপাতত নেই। এখান থেকে মার্কেটের হাই সম্ভাবনা যে এই জায়গা থেকে মার্কেট এখান থেকে নেমে এই জায়গার সময় স্পেন্ড করে এখান থেকে মার্কেটের মোটামুটি এই সমস্ত লেভেল পর্যন্ত যাওয়ার একটা চান্স আছে। অর্থাৎ কোন লেভেল? 20 থেকে 25, এই ধরনের লেভেল পর্যন্ত যাওয়ার একটা পসিবিলিটি আছে, যদি এখান থেকে মার্কেট উঠে অল টাইম হাই ব্রেক করে ফেলে। এবং যদি মার্কেট এই জায়গাটায় না এসে, ধরেন এই লেভেলে আসলো না, অর্থাৎ কোন লেভেল? 5042 থেকে 5050, এই লেভেলে আসলো না, মার্কেট এখান থেকে উঠছে। এখান থেকে উঠলে, কারণ এখানে দেখেন একটা সুন্দর একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। তো মানে আমার দৃষ্টিতে এখানে এই রেজিস্ট্যান্স যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, সবসময় আমি বলি যদি লেভেল ব্রেক করে ফেলে, অর্থাৎ এখান থেকেই লেভেল যদি ব্রেক করে, এখান থেকে উঠে যদি ব্রেকআউট করে ফেলে, ছোট্ট একটা রিটেস্টের সাথে আমরা বায়ের প্ল্যান করতে পারি, বা আমি আসলে পার্সোনালি এখানে বায়ের প্ল্যান করব যদি এখান থেকে মার্কেট ব্রেকআউট করে ফেলে। আদারওয়াইজ আমি এখন চেষ্টা করব মার্কেটের এই লেভেল আসার জন্য। এবং যদি মার্কেটের সেলে যেতে হয়, মার্কেটের সেলে যাওয়ার সম্ভাবনা কিন্তু কম, মানে সম্ভাবনা কম বলতে যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে, বাট এই মুহূর্তে যেই সিচুয়েশন দেখছে তাতে মার্কেটের ডাউন ট্রেন্ড হওয়ার পসিবিলিটি অনেক কম। তো সেই অনুযায়ী মার্কেট একমাত্র যদি এই লেভেলটা ব্রেক করে ফেলে, অর্থাৎ 5042 থেকে 5050, এই সমস্ত লেভেল যদি ব্রেক করে, তাহলে আমি বলে দিচ্ছি এই লেভেলটা যদি ডিরেক্ট ব্রেক করে ফেলে রিটেস্টের সাথে, এই গ্যাপ পূরণ পর্যন্ত
মোটামুটি আসতে পারে। এর বেশি আপাতত সম্ভাবনা দেখছি না। যদি এর বেশি চলে যায় তখন সেই সিচুয়েশন অনুযায়ী আমাদের আসলে ডিসিশনগুলো নিতে হবে। তবে মানে এই মুহূর্তে সবথেকে বেশি স্ট্রং সম্ভাবনা আমি এই লেভেলটাতে দেখছি, অর্থাৎ ৪,০০০ ৫,০৪২ থেকে ৫,০৫০ এই লেভেলে মার্কেট যদি আসে, এখানে যদি কোনো বাইং প্যাটার্ন তৈরি করে তাহলে আমি এখান থেকে বাইরে প্ল্যান করব। সেকেন্ড আরেকটা এরিয়া হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ ৫,০৮৩ থেকে ৫,০৯০ এই ৯০ লেভেল যদি ব্রেক করে ফেলে, প্রপার ব্রেক করে ফেলে হালকা ছোট রিটেস্টে আমার এখানে বায়ের প্ল্যান করে মোটামুটি টার্গেট এই পর্যন্ত, বাট সম্ভাবনা আছে এই পর্যন্ত, যেহেতু মার্কেটের বামে কোনো রেজিস্ট্যান্স নেই। এখানে আমি আমার মানি ম্যানেজমেন্ট অনুযায়ী একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রফিট বুক করব। তো অবশ্যই সেটা 1:2 হতে হবে। আপনারা সবাই জানেন যে অ্যাটলিস্ট আমি যে স্ট্র্যাটেজিতেই কাজ করি না কেন সেটা যেন মানে সেটা অবশ্যই 1:2 হতে হয়। কারণ আপনি মার্কেটে যদি টিকে থাকতে চান তাহলে $5 রিস্ক নিয়ে $10 প্রফিট আপনাকে করতেই হবে। আদারওয়াইজ এই মার্কেটে টিকে থাকা মানে একদম মানে অসম্ভব, প্রায় অসম্ভব। হ্যাঁ, কারণ আমি খুব বেশি মানুষকে চিনি না যারা আসলে খুব কম রিস্ক রেওয়ার্ড নিয়ে এই মার্কেটে অনেক দিন ধরে টিকে আছে। বেশিরভাগ সম্ভাবনা বা বেশি থেকে বেশি মানুষের কথাই শুনি, ভাই লাভ মানে এই লাভ করি লস করি, লাভ করি লস করি, দিন শেষে লস। কথা কিন্তু কমন, লাভ লস মিলে দিন শেষে লস। তো আসলে লাভ লস মিলে যদি দিন শেষে লসই হয় তাহলে বারবার ডিপোজিট করে আসলে লাভটা কী? তো যাই হোক, এই জন্যে স্ট্রং জোনগুলোতে ওয়েট করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি ওয়েট করি। আমি চাই আপনারাও নিজেরা এই জোনগুলো মার্ক করেন, করে এইগুলো প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করার পরে যদি কখনো মনে হয় যে না এই লেভেলগুলো ইম্পর্টেন্ট বা এখান থেকে আসলেই একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করা যায়, তখন আপনারা মানে কোনো একটা রিয়েল এন্ট্রি নিয়েন। আমি সবসময় সাজেস্ট করি যে আপনারা এই জিনিসগুলা দেখেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ, প্র্যাকটিস ছাড়া কিন্তু আসলে ভালো কিছু করা সম্ভব না। তো যেহেতু মার্কেট আপ ট্রেন্ড বুলিশ, আমরা বায়ের দিকেই চিন্তা করব, সেলের চিন্তা করব না। সুতরাং আজকে আপনারা আসলে হয়তো বুঝতে পেরেছেন কোন জায়গা থেকে বাই করবেন। তাহলে আমি আবারও বলে রাখছি, মার্কেটের এই মুহূর্তে আমার দেখা মতে স্ট্রং লেভেলটা হচ্ছে ৫,০৪২ থেকে ৫,০৫০ এই লেভেলের দিকে আসলে আমি কোনো একটা বাইং প্যাটার্ন তৈরি হলে আমি আসলে বাইয়ের চিন্তা করব। সেকেন্ড, যদি এই লেভেলে নাও আসে, যে এখানে যদি অনেকক্ষণ টাইম স্পেন্ড করে মানে অনেক সময় ধরে একই জায়গায় থাকে, তাহলে এটা যদি ব্রেকআউট করে ফেলে, অর্থাৎ ৫,০৮৯ উপরে যদি মার্কেট চলে যায়, স্ট্রং বুলিশ ক্যান্ডেল এখানে দেখি, ছোট রিটেস্টের সাথে আমি এখানে বায়ের প্ল্যান করব। আশা করছি আপনারা বুঝতে পারছেন কোন কোন জায়গা থেকে আমি বায়ের প্ল্যান করছি। সেল কিন্তু আপাতত করছি না। সেল একমাত্র তখনই হতে পারে যখন এই লেভেল ব্রেক করে দিবে, অর্থাৎ এই যে এখান থেকে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে ছোটো রিটার্নের সাথে এই সমস্ত এরিয়ায় আসতে পারে। ওকে, তো যাই হোক, আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।